আসসালামু আলাইকুম। আজকে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি ক্লাস নেবেন নওরিন হক হৃদয় আপু। উনি ইতিমধ্যেই জয়েন হয়েছেন, ফাউন্ডার অফ ডার্ক কাক এবং ইন্ডাস্ট্রি স্কলার অফ আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ। আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি, আর কিছু পার্টিসিপেন্ট হলে ক্লাসটি শুরু করবেন। আর আপনারা ক্লাস শেষে একটু থাকবেন, নিউটন ভাইয়ের ক্লাসের এক্সাম নিয়ে কিছু কথা বলবেন। হ্যালো এভরিওয়ান, আমাকে শোনা যাচ্ছে? জি ম্যাম। ওকে, let's share the screen. Okay. হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন আপনারা। আমি নওরিন হক হৃদি বলছি, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ডার্ক কাক। আজকে আমাদের সেশন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি অ্যান্ড অগমেন্টেড রিয়েলিটির উপর। সো আমরা এখানে সবাই ইউনিভার্সিটি, রাইট? ইউনিভার্সিটি স্টুডেন্ট। If not, we can raise our hand, or if we can. Oh, we are. Okay, cool. Nice. So really great to meet you all. So আমরা AR VR নিয়ে আজকে যেহেতু সেশন করছি, আমরা কে AR VR সম্পর্কে জানি বা আমাদের AR VR এক্সপেরিয়েন্স করা হয়েছে বা এটা অ্যাটলিস্ট কনসেপ্টটা আছে। So can we raise hands? যদি আমরা জানি। রিজওয়ান আলম, guess we have like two people, জান্নাত আপু এবং রিজওয়ান ভাইয়া। বাকিদের AR VR সম্পর্কে আইডিয়া নেই। ওকে, সো আমরা ওকে কুল। ইমতিয়াজ ভাইয়া, নাইম ভাইয়া, হ্যালো আয়েশা আপু। আপনি যখন ফ্রি ক্লাসগুলো নিয়েছিলেন সেগুলোতে হলো আমরা আপনার থেকে জেনেছি AR VR সম্পর্কে। তাছাড়া হলো আমাদের হলো যেহেতু VR সেট নিয়ে কাজ করার এখনো এক্সপিরিয়েন্স নাই, এই জন্য বাকিটা জানি না। Okay, oh God, you were there. Okay, there will be some things that will be repeated, so I guess আপনি boring হলে আমাকে definitely জানাবেন. I will repeat some things, but let's see. I will try to make it as fun as possible. So আয়েশা আপু, আমাদের তাহলে যেহেতু আপনি ফ্রি ক্লাসটা করেছেন, আমাদেরকে একটু জানান যে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আপনি কি জানেন। ফ্রি ক্লাসটা কাজের হয়েছিল কিনা, আমি কি পেরেছি কিনা আপনাদেরকে বুঝাতে। আশা আপু বলবেন। VR হলো একটা হলো সেট হলো আছে, সেটার মাধ্যমে আমরা হলো একটা অন্য দুনিয়াতে চলে যাব। লাইক হলো আমার হলো চারপাশ সবকিছু হলো ডিফারেন্ট কাইন্ড অফ থাকবে, বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড। তো এরকম ওইটার ভিতরে আমি হলো ডিফারেন্ট কাইন্ড অফ থিংস করতে পারবো, গেমস লাইক ওয়াকিং, অনেক কাইন্ড অফ হলো জিনিসপত্র করা যায় VR এ। Amazing. So I guess successfully আমি বুঝাইতে পেরেছি। আর আমরা যারা একদমই নতুন এখানে VR আর MR সম্পর্কে, সো ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি এই দুটো কনসেপ্ট বেশ পুরনো এবং বেশ আগে থেকেই চলে আসছে। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে আমাদের যে রিয়েলিটি, আমরা এখন যেই সিচুয়েশনে আছি, আমরা যেই চারপাশে একটা 3D দুনিয়ার মধ্যে আছি, ভার্চুয়ালিটিতে আমরা একটা কমপ্লিটলি ডিফারেন্ট জোনে চলে যাব, যেটা আমাদের রিয়েলিটির মতোই 3D, যেখানে আমরা এখানে যেমন ইন্টারেক্ট করতে পারছি, আমরা মাউস হাতে ধরতে পারছি, আমরা কোনো কিছু মুভ করতে পারছি। সো ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এখান থেকে সরিয়ে আমাদেরকে এখানে বসিয়ে রেখে একটা আলাদা রিয়েলিটিতে নিয়ে যাচ্ছে, যেখানে আমরা সেম ইন্টারেকশন গুলো করতে পারবো, শুধুমাত্র খাওয়া টাওয়া বাদে বা ঘুমানো বাদে। বাট আমরা মোটামুটি অনেক কিছুই করতে পারবো। লেটস সে কোনো ট্রেনিং করা, প্লেন চালানো, বা হচ্ছে কোনো অপারেশনের মধ্যে দিয়ে যাওয়া। সো অপারেশনের মধ্যে দিয়ে একটা 3D মডেলের উপর এক্সপেরিমেন্ট করা, সো দ্যাট একটা মানুষ বা একটা রিসোর্স আমাদের না লাগে, বা একটা হোল প্লেন যাতে না লাগে, একটা রিস্ক যাতে ক্রিয়েট না হয়। সো দ্যাটস ওয়াই ভার্চুয়াল রিয়েলিটিটা প্রথম এই কনসেপ্টে ক্রিয়েট করা। অ্যান্ড দেন অগমেন্টেড রিয়েলিটি হচ্ছে আমাদের এই রিয়েলিটিতেই থাকবো, আমরা এই দুনিয়াতেই থাকবো, কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস যেটা হয়তো এক্সিস্ট করে না, সেটাকে আমাদের রিয়েলিটিতে নিয়ে আসা। তো এমআরটা কি? এমআর হচ্ছে একটা খুবই নতুন কনসেপ্ট, সেটাকে বলে মিক্সড রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি এই দুইটার মিশ্রণে মিক্সড রিয়েলিটি হয়। সো কিভাবে হচ্ছে,
মিক্সড রিয়েলিটি হচ্ছে সে পুরো রুমটা বা আপনার চারপাশে হল বা ক্লাসরুম যেটাই থাকুক না কেন সেটাকে স্ক্যান করে ভার্চুয়াল রিয়েলিটিতে যেরকম 3D মডেলকে সে তার একটা রুম চিন্তা করে, মিক্সড রিয়েলিটিতে আপনার রুমটাকেই সে নিজের রুম চিন্তা করে তারপরে বিভিন্ন 3D মডেলের এলিমেন্ট গুলো যোগ করবে আপনার রুমে, যেগুলো হচ্ছে এক্সিস্ট করে না, এবং আপনি সেটার সাথে এমন ভাবে ইন্টারেক্ট করবেন যাতে আপনার রুমটাই হচ্ছে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে ক্রিয়েট হয়ে যাচ্ছে। So we will dive directly into the example. If we don't have any question, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি আপনারা চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন এনি টাইম। আমি হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি ইন্টারেক্ট করার ট্রাই করব। আমাদের যেহেতু আজকে সময় কম, সো আই উইল ডিরেক্টলি গো ইনটু সাম এক্সাম্পল, যেটা প্রবাবলি আয়েশা আপু অলরেডি দেখে ফেলেছে, সো সরি ফর দ্যাট। আয়েশা আপুকে আরেকবার সেম জিনিসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাট for others I'll try to get into that. না আপু, এটা অনেক ভালো ছিল, আমার কাছে পছন্দ হয়েছে। thank you so much. Let's see আয়েশা আপু বাকিদের পছন্দ হয় কিনা। This is the headset, so I guess we can see আমি আমার হেডসেট থেকে যা দেখতে পাচ্ছি আপনারাও ঠিক সেটাই দেখতে পারার কথা। can see যে এখানে তিনটা উইন্ডো চলে আসছে, and also আমার রুমের ভিতরেও কি কি হচ্ছে সেটা দেখাও যাচ্ছে। So you can see my laptop, my screen, আপনাদের নিজেদেরকেও দেখা যাচ্ছে। I can see আয়েশা আপু, জান্নাত আপু, রিজওয়ান ভাইয়া, বাকিদেরকেও দেখা যাচ্ছে। So right now আমি আমার হেডসেট দিয়ে আমার রুমকেও দেখতে পাচ্ছি, আপনাদেরকেও দেখতে পাচ্ছি, আবার তিনটা এক্সট্রা উইন্ডো চলে আসছে। So এইটা বেসিক্যালি দেখা যাচ্ছে এমন না যে এখানে কোনো উইন্ডো আছে, এটা দেখা যাচ্ছে বিকজ এখানে তিনটা ক্যামেরা বসানো। এই ক্যামেরাগুলো আমার রুমকেও ট্র্যাক করছে এবং আমার রুমের মধ্যে তিনটা ডিসপ্লেকেও নিয়ে আসছে। সো আমরা এখন যদি ফুললি ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলে যেতে চাই, সো দিস ইজ দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন আমার রুমকে আর দেখতে পাচ্ছি না, আমি এখন কমপ্লিটলি একটা ডিফারেন্ট জায়গায় চলে আসছি। আমি যদি ঘুরে ঘুরে দেখি, সো আপনারা দেখতে পারবেন যে এখানে আমরা কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড, এবং আমার যে হাত একটা বেগুনি হাত, রাইট, আমি নিজেও একটা ডিফারেন্ট মানুষ, আমাকে আয়নাতেও দেখা যাচ্ছে, এই আয়নাতে। সো দিস ইজ ভার্চুয়াল ওয়ার্ল্ড। আমাকে হচ্ছে আমার নিজের রিয়েলিটি থেকে কমপ্লিটলি বিচ্ছিন্ন করে আমার নিজের একটা আইডেন্টিটিও দিয়ে দিয়েছে, আবার একটা কমপ্লিট ডিফারেন্ট ওয়ার্ল্ডেও দিয়ে দিয়েছে। সো ইভেন ওয়ার্ল্ডে গিয়ে আমরা চাইলে ইন্টারেক্টও করতে পারি। লেটস সে যেহেতু আয়েশা আপু অলরেডি একটা দেখে ফেলেছে, আমরা রোলার কোস্টার খুবই কমন একটা জিনিস। ওকে, বাই দা ওয়ে, এখানে যদি কেউ রোলার কোস্টার এক্সপিরিয়েন্স করে থাকেন, ইউ উইল নো যে দিস উইল গিভ ইউ দ্য অ্যাকচুয়াল রোলার কোস্টার ভাইব। সত্যিকারের মাথা ঘুরাবে এবং সত্যিকারের এটা এক্সপিরিয়েন্সও দেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে কিছু নেই, এন্ড আমি কমপ্লিটলি একটা ডিফারেন্ট জায়গায়ও চলে আসছি। দিস ইজ আ প্লেস। আমি আবার আরেকজন চলে আসছি। এন্ড রোলার কোস্টার গেমের জন্য এই কন্ট্রোলার গুলো এবং হেডসেটে কিছু সেন্সর বসানো, যেগুলোর কারণে দেখা যায় যে রোলার কোস্টারে যদি কোনো ঝাঁকুনি হয় বা হচ্ছে কোনো ধরনের ডিপ ডাইভ হচ্ছে বা কোনো এক্সাইটিং কিছু হচ্ছে, তখন এটাতে ভাইব্রেশন ক্রিয়েট হয়। অলসো এখানেও কিছুটা ভাইব্রেশন দেয় এমন ফিল করানোর জন্য যে ইউ আর অ্যাকচুয়ালি ইন দিস সিনারিও। সো আমি যখন এভাবে করে যাচ্ছি, আই ক্যান ফিল যে আমি আসলে এরকম বেঁকে যাচ্ছি, এভাবে করে যাচ্ছি, এবং শুধু তাই না, আমি আমার আশেপাশে অন্য জগৎটাকেও দেখতে পাচ্ছি।
So এটা সামনে অনেক মাথা ঘোরায়, আমি সামনে পর্যন্ত আর যাচ্ছি না, কারণ তাহলে আমি পরের ক্লাস করাতে পারবো না। সো লেটস সি, লেটস ডাইভ ইনটু দ্য নেক্সট ওয়ান। এটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড, এন্ড আমি যদি যাই মিক্সড রিয়েলিটিতে, oops, where is the controller? এটাকে এখনো, সো মিক্সড রিয়েলিটি যেটা করবে যে আমার রুমটাকে স্ক্যান করে তারপর নিয়ে আসবে। আই উইল শো ইউ দ্য মিক্সড রিয়েলিটি ওয়ান, বাট বিফোর দ্যাট এটা চলতে চলতে অগমেন্টেড রিয়েলিটি কি সেটা সম্পর্কে একটা ধারণা দিই। অগমেন্টেড রিয়েলিটি হচ্ছে বেসিক্যালি আপনার ইমেজ ট্র্যাকিং বা রুম ট্র্যাকিং না করে স্পেসিফিক কিছু ট্র্যাকিং করে থাকে। লাইক আপনাদের যদি এরকম হয় যে ইমেজ আছে, ওই ইমেজটাকে ট্র্যাক করে আপনি কিছু দেখাতে চাচ্ছেন, বা আপনি ফেস ট্র্যাক করে কিছু দেখাতে চাচ্ছেন, তখন সেটা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। বেশ কয়েকটা মেথড আসে ফেস ট্র্যাকিং, ইমেজ ট্র্যাকিং, অ্যান্ড দেন আপনার প্লেইং ট্র্যাকিং। সো অগমেন্টেড রিয়েলিটি একটা স্পেসিফিক এআই কম্পোনেন্ট থাকে ওইটার মেকানিজমের মধ্যে, যার কারণে ওই ট্র্যাকিং গুলো করতে হয়। তো আমরা এই স্যাম্পলটা আপনাদের কাছে দিব। এই স্যাম্পলটা হচ্ছে আপনার ইমেজ ট্র্যাকিং স্যাম্পল। আপনি যদি আমাদের ওয়েবসাইটে একটা ইমেজ আছে, সেটা হচ্ছে কেমিস্ট্রি ইমেজ, এই লিঙ্ক থেকে আপনি H2O বা সোডিয়াম ক্লোরাইড, এইটা যদি হচ্ছে প্রথম লিঙ্কটা আপনি আপনার পিসি থেকে ওপেন করতে পারেন, এন্ড পরের লিঙ্কটা থেকে আপনি ছবিগুলো যদি আপনার ক্যামেরার সামনে ধরেন, দেন আপনি দেখতে পারবেন কিছু ইন্টারেকশন হচ্ছে। লেট মি শো ইউ হাউ ইট ওয়ার্কস। সরি, রিফ্লেকশনের জন্য এটা প্রবাবলি নিতে পারছে না। Try this. নাও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা 3D মডেল পপ আপ করেছে, রাইট? জি আপু। জি আপু। সো বেসিক্যালি থ্যাংক ইউ ফর রেসপন্ডিং। বেসিক্যালি যেটা করছে, যেখানে ইমেজ ট্র্যাক করে তখন এই 3D মডেলটা পপ আপ করছে, এটাকে বলা হয় আপনার অগমেন্টেড রিয়েলিটি। অগমেন্টেড রিয়েলিটি আপনার এরকম ইমেজ ট্র্যাকিং বা হচ্ছে প্লেইং ট্র্যাকিং, বিভিন্ন ধরনের ট্র্যাক করে, দেন কি কি ধরনের ট্র্যাকিং করে সেটাও আমি পরবর্তীতে জানাবো। বাট আপনারা যদি কেউ এক্সপিরিয়েন্স করতে চান, ইউ ক্যান ট্রাই দিস লিঙ্ক, এন্ড আপনারা এই লিঙ্কটা ওপেন করতে পারেন ফোন থেকে। ফোন থেকে যদি ওপেন করেন এন্ড আপনাদের টেবিল বা হচ্ছে ফ্লোরের দিকে যদি ট্যাপ করেন, তখন সে হচ্ছে প্লেন ট্র্যাকিং করবে, এবং আপনি স্ক্রিনের উপর ট্যাপ করলে দেখবেন যে আপনার ফ্লোর বা টেবিলের উপর এরকম কিছু ক্যাকটাস জন্মাচ্ছে। সো ইউ ক্যান ট্রাই দিস অন ইয়োর ফোন ইয়োরসেলফ, যদি আপনাদের কারো কাছে এখন এই মুহূর্তে ফোন থাকে। সো আপনারা ট্রাই করতে করতে, লেট মি শো ইউ দ্য মিক্সড রিয়েলিটি ওয়ান, হাউ দ্য মিক্সড রিয়েলিটি ওয়ার্কস। ওকে, আপনারা যদি কেউ ট্রাই করে না পারেন, লেট মি নো।
জি ম্যাম, আমার ফোনে হচ্ছে। তাদের ফোনে হচ্ছে, আপনারা ট্যাপ করে দেখতে পাচ্ছেন ক্যাকটাস জন্মাচ্ছে যে? জি জি, একটা ক্যাকটাস দেখতে পাচ্ছি। ওকে, আপনি আরো ট্যাপ করলে দেখবেন যে আরো ক্যাকটাস জন্মাবে আপনার টেবিল বা ফ্লোর ও ধরনের। সো আপনারা এখন যেটা ট্রাই করছেন সেটাকে বলে ফ্লোর ট্র্যাকিং বা প্লেন ট্র্যাকিং। সো এআর এর যে ইঞ্জিনটা আছে সেখানে এআই আছে যা আপনার ফ্লোর এবং হচ্ছে প্লেন সেটাকে আপনার ক্যামেরার লাইডারের মাধ্যমে ট্র্যাক করে সেটার উপর আপনার বিভিন্ন ধরনের 3D মডেলকে প্লেস করছে, এমন ভাবে করছে যাতে মনে হয় যে আপনার ওয়ার্ল্ডেই ক্রিয়েট হচ্ছে। So basically that was AR, and then I'll go for the MR. MR হচ্ছে আপনার রুমকে ট্র্যাক করে রুমটাকেই 3D মডেল হিসেবে চিন্তা করে আর সেটার মধ্যেই একটা সিনারিও জেনারেট করে। ফর এক্সাম্পল, এইটা হচ্ছে আমার একটা গেম যেটা আপনার রুমকে ট্র্যাক করবে এবং আপনার রুমটাকে চিন্তা করবে যে আউটার স্পেস একটা রুম, এবং দেখা যাবে যে আপনার রুমের ফ্লোর ছাদ ভেঙে ফেলছে, তারপর সেখান থেকে একটা স্পেস শিপ দেখা যাচ্ছে, স্পেসের বাইরের অংশ দেখা যাচ্ছে। সো ইউ উইল সি মোর। আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে যে আমার ফ্লোরের উপরে কিছু ক্রিয়েট হচ্ছে এবং আমার ছাদ ভেঙে দিচ্ছে। সো আমি যখন এই গেমটাতে এসেছি তখন সাথে সাথে সে আমার রুমটাকে ট্র্যাক করেছে এবং আমার রুমটাকে একটা 3D মডেল হিসেবে চিন্তা করে তার মধ্যে ইন্টারেকশন করছে। আমার রুমের মধ্যে আপনি দেখবেন যে একটা স্পেস বট আসছে, আপনি আপনার কন্ট্রোলার বা হাতের সাহায্যে এখানে বিভিন্ন এলিমেন্টের সাথে ইন্টারেক্ট করতে পারবেন, লাইক দিস ওয়ান। আমার এখানে একটা ডান, আমি এখন ডানটাকে ধরতেও পারছি, আমি এমন ভাবে যেন আমার হাতেই গানটা, অথচ আমার হাতে কিন্তু গান নেই, আমার হাতে হচ্ছে কন্ট্রোলার, দেখা যাচ্ছে যে আমার হাতে গান। So this is called mixed reality. Okay, cool. I guess you have the understanding of mixed reality and augmented reality and virtual reality. কারো কি এটাতে কোশ্চেন আছে যে what is mixed reality, virtual reality and augmented reality, বা তিনটার মধ্যে পার্থক্য কি? I guess not. Okay, cool. আচ্ছা, সো বেসিক্যালি আমরা হচ্ছে এই পুরো ধারণাটা পাই একটা মুভির মাধ্যমে। একদম সর্বপ্রথম 1935-এ একটা মুভি আসে, পিগমেলিয়ন স্পেকটেকলস, যেখানে প্রথম দেখানো হয় যে একজন নায়ক সে হচ্ছে গ্লাস পরার সাথে সাথে অন্য একটা দুনিয়াতে চলে যায়, এবং এইটা থেকে মানুষজন ট্রাই করতে থাকে, ওকে আমার দুনিয়া ভালো লাগতেছে না, আমার নিজের ঘর বাড়ি ভালো লাগে না, সো আমি তাহলে কিভাবে এটা ক্রিয়েট করতে পারি। সো এই ধরনের কনসেপ্ট থেকেই বেসিক্যালি আমাদের 1956-এ ক্রিয়েট হয় হচ্ছে গিয়ে সেন্সোরামা, যেটা হচ্ছে সিনেমাটোগ্রাফার মর্টন হিলি ক্রিয়েট করে। আমরা যেসব 95টি মুভি এক্সপিরিয়েন্স করি, লাইক ওখানে হচ্ছে যাওয়ার পর চেয়ার দেখা যাচ্ছে ভাইব্রেট করছে, বা হচ্ছে প্রচুর উইন্ড আসছে, স্মেল আসছে, বা কেউ আগুনের হাওয়া দিচ্ছে, ওই ধরনের ফিলটা প্রথম শুরু করে 1956-এ। সেরকম একটা বক্সের মধ্যে একটা সিনেমাটোগ্রাফি প্রজেক্টর, এন্ড তাকে একটা চেয়ারের মাধ্যমে ভাইব্রেশন ক্রিয়েট করা হয়, অলসো সেরকম হাওয়া বা হচ্ছে গিয়ে একটু স্নোফল এই ধরনের এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে ওই ধরনের ভার্চুয়াল রিয়েলিটির এক্সপিরিয়েন্সটা নিয়ে আসে। তো ওই মুভি ধরে, ওই মুভির ইন্সপিরেশনে অনেকদিন ধরে কাজ করার পর 1968-এ সুদারল্যান্ড একটা ভার্চুয়াল গ্লাসের মতো ক্রিয়েট করে, কিন্তু ওটা এত ভারী থাকে যে ওটা পরবর্তীতে চলে না। And then later on 1985-এ আমরা এখন যেসব অকুলাস এবং
কন্ট্রোলার ইউজ করি ওটার মোটামুটি কাছাকাছি পর্যায়ে আসে হচ্ছে জেরন লিনিয়ার অ্যান্ড থমাসের ভার্চুয়াল রিয়েলিটি। তারা হচ্ছে গ্লাভস এবং সেন্সর ইউজ করে। সো বেসিক্যালি আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে যে যাই এবং ভার্চুয়াল রিয়েলিটিতে আপনারা দেখেছেন যে আমি যখন ঘুরছি তখন সব জায়গায় দেখা যাচ্ছে, উপর নিচে দেখা যাচ্ছে, বা আমি একটু আগালে এখানেও মনে হচ্ছে যে ওই রিয়েলিটির মধ্যে আমি হাঁটছি বা আগাচ্ছি। সো এই এক্সপিরিয়েন্সটা এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে ক্রিয়েট করছে? তাই এখানে আমি সার্চ দিতে পারছি কম্পিউটারের মতো, ইভেন এখানে কোডিংও করা যায়। সো এই সব কিছু কারণ হচ্ছে এটা নিজেই প্রথমত একটা পিসি, এটার ভিতরেই হচ্ছে পিসি আছে। অলসো এখানে সেন্সর আছে কয়েক ধরনের, জাইরোস্কোপ, এক্সেলোমিটার এবং ম্যাগনেটোমিটার। এই সেন্সর গুলোর কাজ হচ্ছে আপনি যদি একটু দূরে সরেন বা হচ্ছে আপনি একটু ঘুরে যান, রোটেট করেন, জাম্প করেন, এগুলো ট্র্যাক করে সে আপনাকে ওই ধরনের এক্সপিরিয়েন্সটাই দিতে পারে যেন আপনি ওই ভার্চুয়াল রিয়েলিটির মধ্যেই ঘোরাঘুরি করছেন। এখন মজার ব্যাপার হচ্ছে আপনারা নিজের বাসায় বসে বসে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস বানাতে পারেন, লাইক দিস ওয়ান, কার্ডবোর্ড ভার্চুয়াল রিয়েলিটি। সেটা কিভাবে? আপনি জাস্ট কার্ডবোর্ডের মধ্যে এমন ভাবে কাটবেন, এটা কাইন্ড অফ ইউটিউবেও পাওয়া যায়। এখানে হচ্ছে আপনি আপনার ফোন বসাতে পারেন, ফোনের মধ্যে আপনি যদি আপনার ইউটিউবে বেশ কিছু 360 বা ভার্চুয়াল রিয়েলিটির ভিডিও পাওয়া যায় অ্যাভেলেবল, তো সেটা ছেড়ে আপনার ফোনটা এখানে বসিয়ে দিবেন এবং আপনি এখান থেকেই দেখবেন যে আপনি মুভ করলে চারপাশে আপনি দেখতে পাচ্ছেন। তো ফোন, এখানে কিছু আপনার লেন্স লাগবে, রাইট? দুইটা লেন্স লাগবে এবং এই দুইটা লেন্স হচ্ছে কনভেক্স ফ্রেসনেল লেন্স। এই লেন্স গুলো পাওয়া যায় আপনার অপটিক্স এর দোকানে, বা হচ্ছে আপনি নিউ মার্কেটে দেখবেন কিছু আর্কিটেকচারাল এলিমেন্টের দোকান আছে, সেই জায়গাগুলোতেও এই লেন্স গুলা পাওয়া যায়। সো এইটার যে লেন্স, কিছুটার আইডিয়া এই লেন্স গুলো থেকে এসেছে। এই লেন্স গুলো এমন ভাবে ওয়াইডার ভিউ দেয় যেন মনে হয় যে আমরা আমাদের নিজেদের চোখ দিয়ে যেভাবে দেখছি সেই ভিউটাই যাতে পাওয়া যায়, কিছুটা রেপ্লিকেশন করার মতো। সো এই লেন্স গুলো আপনারা যদি জোগাড় করতে পারেন অপটিক্স এর দোকান থেকে, দেন ডেফিনেটলি ইউ ক্যান হ্যাভ ইউর ওন কার্ডবোর্ড ভিআর সেট। অলসো আপনার হচ্ছে এইখানে দুটো স্ক্রিন আছে, এই ক্যামেরাগুলো আউটার ওয়ার্ল্ডকে ধরছে, ট্র্যাক করছে এবং এটার মধ্যে লাইডার সেন্সর আছে, যার কারণে আপনার লাইডার সেন্সর দিয়ে আপনার মুভমেন্ট এবং রুমটাকে স্ক্যান করা এই ধরনের সবকিছু কাজ করে থাকে। আর এই যে দুইটা লেন্স, এই দুইটা লেন্সের পিছনে দুইটা স্ক্রিন, এবং স্ক্রিন গুলো এমন ভাবে হচ্ছে কাজ করে, ইটস লাইক চোখ আমাদের যেভাবে কাজ করে। আমরা লেন্স গুলোর নাম হচ্ছে, আপনারা দেখতে পারবেন স্লাইডে লেখা আছে কনভেক্স ফ্রেসনেল লেন্স। সো আপনি যদি কনভেক্স ফ্রেসনেল লেন্স বলেন তাহলেই হচ্ছে দোকানে ওরা বুঝে যাবে যে আপনি কি লেন্স চাচ্ছেন। অলসো এখানে যে দুটো স্ক্রিন আছে, দুটো স্ক্রিন থেকে আপনি ওই লেন্স গুলো দিয়ে দেখতে পাচ্ছেন। ওই স্ক্রিন দুটো বেসিক্যালি আপনি চিন্তা করেন যে আপনার ফিজিক্স আমরা পড়েছি কিনা, দুই চোখ দিয়ে আমরা আলাদা দুটো ভিউ নিই এবং আমাদের রেটিনায় দুটো আলাদা ভিউ যায়, পরবর্তীতে ব্রেইন ওই দুটো ভিউকে ওভারল্যাপ করে, যার কারণে হচ্ছে আমরা ডিস্টেন্স মেজার করতে পারি, আমরা মোটামুটি বুঝতে পারি যে কোনটার দূরত্ব কোথা থেকে কোথায়, এবং আমাদের 3D ভিউটা পাই। আদারওয়াইজ আমরা যদি এক চোখে অভ্যস্ত হয়ে যেতাম, আমরা সব জায়গায় 2D ভিউটা পেতাম বা আমাদের ডিস্টেন্স বুঝতে কষ্ট হতো। তো সেম চোখের মেকানিজম যেটা এবং ফিজিক্সের যে মেকানিজম সেটাকে ইউজ করি এই অকুলাস হেডসেটে আমরা 3D ভিউটা পাচ্ছি, 3D মডেল। 360 ক্যামেরাও কি সেম টেকনোলজিতে কাজ করে? 360 ক্যামেরা ওভাবে কাজ করে না, বা 360 ভিউ যখন নিচ্ছে সে বেসিক্যালি কি করছে, ইমেজ গুলোকে ওভারল্যাপ করছে কিছুটা। হ্যাঁ, আই উড সে ইউ আর রাইট, যে আপনি ঠিক বলেছেন যে ওভারল্যাপ করে করে সে এমন ভাবে আনছে যা ইউ ক্যান সেন্স দ্য ডিস্টেন্স অফ ইচ এলিমেন্ট। এবং 360 ক্যামেরা আপনার কিন্তু লাইডার ভিউ নিচ্ছে, যার কারণে ডিস্টেন্সটা সে হচ্ছে বসাতে পারে। লাইক আপনি অ্যাটলিস্ট ইউ উইল হ্যাভ অ্যান আইডিয়া আপনার কোন এলিমেন্টটা কাছে এবং কোন এলিমেন্টটা পিছে। সো 360 ক্যামেরাতে আপনার লাইডার ভিউ ওইটাতে হেল্প করে প্লেসমেন্টের জন্য, অনেকটা 3D মুভিতেও আপনার ওটা হেল্প করে ওভারল্যাপিং এর জন্য। সো অলসো আপনার এই যে ক্যামেরা, বাইরের ক্যামেরা, সেগুলো হ্যান্ড ট্র্যাকিং, তারপর আই অ্যান্ড ফেস ট্র্যাকিংও এমন ভাবে করছে যাতে রাইট নাও টেকনোলজি এমন ভাবে গিয়েছে যে আপনি
কারো যদি হ্যান্ডিক্যাপ থাকে, কেউ যদি হ্যান্ড দিয়ে কন্ট্রোল না করতে পারে, দে ক্যান কন্ট্রোল থ্রু আই মুভমেন্ট, যে কে কোথায় যাবে, সামনে যাবে কিনা, পিছনে যাবে কিনা, ডানে বামে যাবে কিনা, কারো যদি হ্যান্ডিক্যাপ সমস্যা থাকে সে ধরনের। ইভেন এটার ক্যামেরা থেকে আরেকজনের ফেস অ্যান্ড আই ট্র্যাকিং করে আপনার ইমোশন ডিটেকশনও করতে পারে, যে আপনি হ্যাপি কিনা, আপনি নার্ভাস কিনা। সেই অনুযায়ী ভিআর হেডসেটের মধ্যে আপনাকে বিভিন্ন সাজেশনও দেয়, ইন্টারেকশনের জন্য সাজেশন দেয়। সো বেসিক্যালি এখানে প্রচুর পরিমাণে এআই এর কাজও থাকে। অনেক ধরনের ভিআর হেডসেট আছে। এই মুহূর্তে হচ্ছে কোয়েস্টটা সবচেয়ে পপুলার, অ্যাপল ভিশন প্রো খুবই পপুলার কিন্তু খুবই কস্টলি। আরেকটা জিনিস হচ্ছে স্মার্ট গ্লাসেস। তো স্মার্ট গ্লাসেস এইটার মতো তো ভারী না, বাট খুবই হালকা, আমার চশমার মতোই। সেটা যেটা করছে যে আমরা একটু আগে যে অগমেন্টেড রিয়েলিটি দেখলাম, স্মার্ট গ্লাসেস বেসিক্যালি অগমেন্টেড রিয়েলিটি ফলো করে এবং গ্লাসের উপরে প্রজেকশন করে। আমরা কি কেউ হলোগ্রাম সম্পর্কে জানি, বা কখনো এরকম প্লাস্টিকের হলোগ্রাম কি কেউ বানিয়েছি বাসায়? আমি তৈরি করেছিলাম, একবার চেষ্টা করেছিলাম। আপনি তৈরি করেছিলেন নিজের বাসায়? জি, একটু চেষ্টা করেছি। নাইস নাইস, জোস। সো হলোগ্রামে প্রচুর পরিমাণে ইউটিউবে ভিডিও পাওয়া যায়, ইচ্ছা করলে নিজেদের বাসায় আমরা বানিয়ে ফেলতে পারি। সো দিস কাইন্ড অফ থিং আই উইল শো ইউ। আমরা যদি কেউ 6 থাকে, মাঝখানে 3 আর এরকম 3টি মালিয়া, তারপর ক্যামেরা ভিডিও দিয়ে, সেটা একদম ইজি। আমার কাছে মনে হয়েছে একদম আমি লাস্টে আপনার কথা বুঝতে পারিনি। সো আচ্ছা, আমাদের সাথে মইনুদ্দিন ভাইয়া ট্রাই করেছে। সো লেটস ট্রাই হাউ হলোগ্রাম লুকস। আয়রন ম্যানের কথা আমরা অনেকেই জানি, রাইট? সো হলোগ্রাম কিছুটা আয়রন ম্যানের যে জার্ভিস আছে, সো জার্ভিসও ওভাবে কাজ করে। And this is the hologram mechanism. আমি কেন হলোগ্রাম দেখাচ্ছি একটু পর বলছি। You can see একটা holographic প্রজাপতি দেখা যাচ্ছে, রাইট? ইয়েস ইয়েস, ওকে, জি দেখা যাচ্ছে আপু। সো আমাদের যে স্মার্ট গ্লাস আছে, সেই স্মার্ট গ্লাসটাও ঠিক হলোগ্রামের মতো কাজ করে। সেখানে একটা প্রজেকশন ক্রিয়েট করা হয়। এই যে চশমা থেকে এখানে কিছু সেন্সর থাকে, প্রজেক্টর থাকে, যেটা চশমার উপর এমন ভাবে প্রজেকশনটা ফেলে যার কারণে আমাদের মনে হয় যে অগমেন্টেড রিয়েলিটিতে ওই প্রজেকশনটা হচ্ছে। সো এই ধরনের সেম মেকানিজম, খুবই সিম্পল একটা জিনিস, যেটা প্লাস্টিকের 4 কিউবের একটা জিনিস এবং সেটার মধ্যে একটা নর্মাল প্রজেক্টর, রাইট? বাট এটাও এখন অ্যাডভান্স একটা টেকনোলজি, যেটা স্মার্ট গ্লাসের মতো টেকনোলজি, ওই টেকনোলজি বিল্ডিং এ কিন্তু হেল্প করছে। সো আমরা ছোটখাটো জিনিস যেটাই দেখি না কেন, সেটাই আসলে কোনো না কোনো ভাবে আর্কিটেকচারাল ওয়ে হোক বা আর্টিস্টিক ওয়ে হোক, যে কোনো ধরনের জিনিস আলটিমেটলি অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি বা এআই, সাইবার সিকিউরিটি, কোয়ান্টাম মেকানিক্স, অনেক কিছুতেই একটা আরেকটার সাথে জড়িত এবং অনেক কিছুতেই আরেকটা চলে আসে রিলেটেড। স্মার্ট গ্লাসের থ্রুতে দেখা যায় এখানে ক্যামেরাও থাকে, আবার প্রজেক্টরও থাকে। তো ক্যামেরার থ্রুতে দেখা যায় যে আপনার চারপাশের সবকিছু ডিটেক্ট করে সে আপনাকে 3D তে ডিরেকশন দিচ্ছে। গুগলে যেরকম এআর ডিরেকশন আছে, সেটা দেখা যায় যে আপনার স্মার্ট গ্লাসে আপনি দেখতে পাচ্ছেন। আবার আপনি কোনো ধরেন হচ্ছে লেটসে কোন একটা এলিমেন্ট, লেটসে এইটা হঠাৎ করে রাস্তায় দেখলেন এবং বুঝতে পারছেন না যে এটা কি, আপনি স্মার্ট গ্লাসের থ্রুতে আপনার ক্যামেরা ট্র্যাক করে সেটাকে স্ক্যান করবে এবং সে আপনাকে জানাবে যে ওকে এটা হচ্ছে একটা অকুলাসের কন্ট্রোলার, এবং আপনার গ্লাসের উপরই প্রজেক্টরে আসবে, সো দ্যাট আপনাকে বারবার ফোন বের করে দেখতে হচ্ছে না বা কম্পিউটারে গিয়ে সার্চ দিতে হচ্ছে না। সো স্মার্ট গ্লাস এখন যদিও খুবই কস্টলি, কিন্তু একটা টাইমে দেখা যাবে যে স্মার্ট গ্লাস আমাদের ফোন বা পিসি কেও রিপ্লেস করে দিতে পারবে, এরকম পর্যায়ে চলে আসতে পারে। এবং আমাদের মাল্টি সেন্সরি টেকনোলজি আছে। একটু আগে বলছিলাম যে রোলার কোস্টারের সময় যে এই ডিভাইস গুলো এমন ভাবে ভাইব্রেশন সিনের সাথে লাইক কোলাবোরেট করে এমন ভাবে ভাইব্রেট করে যেন মনে হয় যেন ওখানেই আছি। সো
ওই ধরনের সেন্সটা কাজ করার জন্য, বা আমরা মিলিটারি ট্রেনিং এ কোথাও গোলাগুলি করা হচ্ছে, নিজে শুট করলাম বা নিজে শুট হচ্ছি, তো তখন আমার যে হিট লাগছে এই ধরনের সেন্সটা ক্রিয়েট করার জন্য যে সেন্সর গুলো ক্রিয়েট করা হয় এগুলো হচ্ছে মাল্টি সেন্সরি টেকনোলজির মধ্যে পড়ে। তো এই জায়গাগুলোতে দেখা যায় যে স্মার্ট গ্লাস যেহেতু সামনে প্রচুর পরিমাণে গ্রো করবে এবং এই মাল্টি সেন্সরি টেকনোলজি বিভিন্ন ট্রেনিং এবং সিমুলেশনের জন্য প্রচুর গ্রো করবে, সো এই জায়গায় ক্যারিয়ার আমরা যদি কেউ গ্রো করতে চাই, সো দেয়ার উইল বি আ লট অফ স্কোপস। দেখা যাবে হয়তো আমরা মিলিটারি বা হচ্ছে মেডিকেল সেক্টর এসব জায়গাতে, ইভেন অটোমোটিভ ইন্ডাস্ট্রি এসব জায়গাতেও প্রচুর পরিমাণে স্কোপ পাবো যদি আমাদের ওই স্কিলটা থাকে। আর হচ্ছে অটোমোটিভ ইন্ডাস্ট্রি বেসিক্যালি দেখা যায় যে গাড়ির কম্পোনেন্ট ট্রেনিং, কম্পোনেন্ট গুলো কিভাবে কাজ করছে, এই জিনিসগুলো একটা গাড়িকে আমরা লাইক ডিসেম্বল না করে ভিআর হেডসেটের মধ্যে বা এআর এর মধ্যে নিয়ে আসতে পারি, কম্পোনেন্ট গুলোকে একসাথে আলাদা আলাদা করে করেও দেখতে পাচ্ছি, সো দ্যাট কোনো কস্ট যাচ্ছে না একটা ট্রেনিং এর জন্য। আবার হচ্ছে আমরা সাধারণ মানুষকে ওটা সম্পর্কে জানাতে পারছি, বা ওই গাড়িটা কিরকম ফাংশন করে, বা বাইক বা যানবাহন এইসব জায়গায় প্রচুর পরিমাণে এখন ভিআর এর কাজ চলছে। হেলথ কেয়ারে আমাকে একজন কি বলতে পারবেন যে হেলথ কেয়ারে আমরা কিভাবে ভিআর হেডসেট কাজে লাগাতে পারি? যে কোনো একজন। অপারেশনের কাজে, বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল অপারেশন করতে গেলে অনেক সময় আমাদের এটা সাহায্যে আমরা ইজিলি করতে পারবো। এক্স্যাক্টলি যখন অপারেশনের কাজ করা হয় দেখা যায় যে অপারেশনের ট্রেনিং এর জন্য একটা স্কোপ খুঁজে পাওয়া খুবই টাফ। যে ধরনের এলিমেন্ট গুলো লাগে, যে ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হয় সেটা আসলে খুব টাফ হয়ে যায়। তো দ্যাটস ওয়াই হেলথ কেয়ারে অপারেশন ট্রেনিং এর জন্য ইন্টার্নদেরকে বা স্টুডেন্টদের জন্য প্রচুর পরিমাণে এখন ভিআর এর কাজ চলছে। এন্ড দেন ট্যুরিজম একটা ছোট কাজ করি, এটা আমরা আগেও করেছিলাম ডেফিনেটলি এবং এবারও করি, যে আমরা যদি ভিআর হেডসেটের মাধ্যমে এই মুহূর্তে কোথাও যেতে চাই, আমরা এখন কোথায় যেতাম, সবাই আমরা যদি পারি যে চ্যাট বক্সে লিখে দিতে পারি যে আমরা এখন কোথায় যেতে চাই, সো দ্যাট উই ক্যান নো যে আমরা এখন ভিআর হেডসেট থাকলে ওখানে যেতাম, এবং that will inspire us to learn VR so that আমরা VR হেডসেটে ওই পরিবেশটা ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে সেখানে অ্যাকচুয়ালি ভিজিট করতে যেতে পারি। সো ইফ ইউ লেট আস নো। এন্ড রিটেলে বেসিক্যালি যেটা হয় যে আপনি সেখান থেকেই বিভিন্ন ধরনের জামা কাপড়, গ্রোসারিজ, আমাদের বাসা থেকে বের না হয়ে আমরা বাজার করতে যেতে পারি। সামনে ঈদ আসছে, রোজা, অনেকে রোজার মধ্যে শপিং করতে ভালো লাগে না, কিন্তু বাপমা বলে শপিং করতে যাই, কিন্তু হোয়াট ইফ আমরা অ্যাকচুয়ালি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শপিং সেরে ফেলতে পারতাম, মানুষের সাথে ধাক্কাধাক্কি করা লাগতো না, দ্যাট উড বি ফান। সো আমরা আয়েশা অনন্যা আপু বলেছে সাংহাই যেতে চায়, যে জান্নাত আপু বলছে সৌদি আরবিয়া নাইস, রিজন ভাইয়া মুনে যেতে চায়, ডেফিনেটলি অসম, মইনুদ্দিন ভাইয়া কোরিয়াতে যেতে চায়, রাইট? কোরিয়া একটা নাইস প্লেস, খুবই জোস, কেপো পার্টিস্টদের সাথেও আপনি ভিআর হেডসেটের মাধ্যমে you can attend the concert, who knows? So অপূর্ব ভাইয়া অ্যামাজন ফরেস্টে যেতে চায়, তাজিন আপু টোকিওতে যেতে চায়, নাইস, ভিআর হেডসেটে অ্যামাজন ফরেস্টে ঘুরে একটা মজা হচ্ছে, you will not get lost, so you can actually enjoy without any worries. So এটা হচ্ছে মজা। আর রিয়েল এস্টেট খুবই হচ্ছে একটা গ্রোয়িং ফিল্ড ভিআর এর জন্য। রিয়েল এস্টেটে প্রচুর পরিমাণে এখন কাজ চলছে। লেটস আমি আমার বাসায় বসে একটা হোটেলে যেতে চাই, বা হচ্ছে অন্য একটা দেশে একটা ফ্ল্যাট কিনবো, অন্য একটা জায়গায় একটা ফ্ল্যাট কিনবো, কিন্তু ওখানে তো আমার গিয়ে দেখতে হবে, যাতায়াত খরচ। সো হোয়াট ইফ আমি আমার বাসা থেকে ওই জায়গাটা দেখে ফেলতে পারছি। সো দ্যাটস ওয়াই এই জায়গাটা তো প্রচুর স্কোপ এখন ভিআর এ কাজ করে এবং মানুষজন প্রচুর পরিমাণে ভিআর এ কাজ করছে। এডুকেশনে ডেফিনেটলি এখন প্রচুর পরিমাণে ল্যাবরেটরিজ হচ্ছে ভিআর হেডসেটে, যাতে ল্যাবরেটরি একটা বিল্ড না করতে হয় এবং আমরা ঘরে বসে খুব সুন্দর করে কাজ করতে পারি কোনো রিস্ক ছাড়া। ইভেন আমরা বেশ কিছু কাজ করেছি কোরিয়ান কোম্পানিজের সাথে, যারা হচ্ছে ক্লাসরুমই বানাচ্ছে ইউনিভার্সিটি। ইমাজিন দিস, যে আপনার ইউনিভার্সিটি যেতে হচ্ছে না, আপনি সকালে ঘুম থেকে উঠেই জাস্ট ভিআর হেডসেটটা পরবেন আর ক্লাসরুমে প্রবেশ করে ফেলবেন, আর আপনার ফ্রেন্ডরা সবাই আশেপাশে আছে। ধরেন আমাদের সামনে আছে মইনুদ্দিন ভাইয়া, এই পাশে আছে নাইমুর ভাইয়া, এই পাশে আছে রিজওয়ান ভাইয়া, আয়েশা আপু,
অনন্যা আপু, আয়শা আপু, জান্নাত আপু সবাই আছে আশেপাশে। সো ইট উড বি ফান, রাইট? অপূর্ব ভাইয়াও আছে, কেউ তাজিন তাসনিমা আমাদের সামনে। সো আমরা সবাই একসাথে বসে আছি রুমে, বাট অলসো আমরা নিজেদের বাসাতেই আছি। সো ইট উইল বি কনভিনিয়েন্ট। এই ধরনের টেকনোলজি নিয়ে এখন প্রচুর পরিমাণে কাজ চলছে। এন্টারটেইনমেন্ট, আমরা টগি ওয়ার্ল্ডে গিয়েছি কিনা সবাই দেখেছি যে কি ধরনের গেম হয়, এবং এই জায়গাটা তো প্রচুর পরিমাণে এখন স্কোপ। আমরা যদি হচ্ছে ভিআর এআর নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে চাই, আমাদের কম্পিউটারের স্পেক্স কিছুটা ভালো হতে হয়। 8 জিবি র্যাম মিনিমাম, বা হচ্ছে এনভিডিয়া জিটিএক্স মিনিমাম 970 থাকা লাগে। সো হেডসেট আমাদের না হলেও আসলে চলে। বেসিক্যালি আপনার যদি ইউনিটি বা আনরিয়েল ইঞ্জিনে কাজ করেন, আপনার যদি সিমুলেটর থাকে, আপনি সিমুলেটর অ্যাকচুয়ালি ইউনিটি আনরিয়েল ইঞ্জিনের সাথে থাকে, সো দ্যাট আপনি যখন ডেভেলপ করতে যাবেন তখন দেখবেন যে ওই সিমুলেটরে কিভাবে ভিআর হেডসেটে দেখা যায় সেটাই আপনি সিমুলেটরে দেখতে পারবেন এবং ডেভেলপ করেও টেস্ট করতে পারবেন। সো উড বি ওয়ে বেটার দেন ট্রেডিশনাল অনলাইন ক্লাস। ট্রু তাজিন আপু, এটা আসলেই অনলাইন ক্লাসের চেয়ে মজা হবে। লাইক আমরা 2D তে এখন দেখছি সবাই ক্যামেরা অফ, বাট আমরা আলটিমেটলি যখন ভিআর এ থাকবো তখন সবাই পাশাপাশি বসেই দেখতে পাচ্ছি সবকিছু। বাংলাদেশে কি কখনো এমন হবে? ইভেন অপূর্ব ভাইয়া, আমরা অ্যাকচুয়ালি ডার্কার থেকে এই মুহূর্তে একটা ইউনিভার্সিটি ক্রিয়েট করার ট্রাই করছি। আশা করি খুব শীঘ্রই আমাদের ডার্কার থেকে একটা ইউনিভার্সিটি ক্রিয়েট হয়ে যেতে পারে। হু নোজ, ইউ ক্যান জয়েন উইথ আস সামডে। আচ্ছা, সরি ফর দ্যাট। যদি আমরা হচ্ছে গিয়ে ভিআর এবং এআর ডেভেলপ করা শিখতে চাই, ইউনিটি অ্যান্ড আনরিয়েল ইঞ্জিন, দিজ আর দ্য বেস্ট অপশনস ফর লার্নিং। এবং ওদের অফিসিয়াল প্রচুর ডকুমেন্টেশন আছে, এবং অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে আমরা হচ্ছে গিয়ে শিখতে পারি। আর যদি আমরা হচ্ছে 3D মডেল বানাতে চাই বা 3D মডেলে আগ্রহী থাকি, ব্লেন্ডার কুড বি আ গুড অপশন, অলসো মাই অটোডেস্ক। আর ফ্রি অ্যাসেটও পাওয়া যায়, আমরা মডেল টডেল বানাতে চাই না, কিন্তু আমরা জাস্ট হচ্ছে ভিআর এআর ডেভেলপ করতে চাই, কিন্তু আমাদের মডেল লাগবে। তো তখন আমরা ইউনিটি ফ্রি অ্যাসেট স্টোর বা হচ্ছে স্কেচ ফ্যাব থেকে মডেল নামাতে পারবো। আমরা এত ডিটেলস আর গেলাম না, আমরা একবারে অগমেন্টেড রিয়েলিটিতে চলে যাই। অগমেন্টেড রিয়েলিটি আমরা একটু আগে দেখেছিলাম যে ইমেজ ট্র্যাকিং, এবং কেউ আমরা প্লেন ট্র্যাকিংটাও দেখতে পেরেছি, রাইট? সো আমাদের বেসিক্যালি ফোন বা ক্যামেরাতে এমনভাবে সেন্সরটা বসানো থাকে, লাইডার সেন্সর এবং টপ সেন্সর। তো এই দুইটা সেন্সরের জন্য দেখা যায় যে সে পুরো রুমটাকে ট্র্যাক করছে, বা হচ্ছে ফ্লোর ট্র্যাক করছে, অর ইমেজ ট্র্যাক করছে। ইটস লাইডার সেন্সরকে ইউজ করে বা টপ সেন্সরকে ইউজ করে এআই হচ্ছে ট্র্যাকিং এর কাজটা করে, এন্ড দেন সেটার উপর মডেলগুলোকে প্লেস করে। এবং দ্যাটস ওয়াই আমরা যদি এআর এ কাজ করতে চাই, আমাদের আসলে এআই ডেভেলপমেন্ট ওভাবে শিখা লাগে না, কিন্তু আমরা যদি পরবর্তীতে খুব অ্যাডভান্স লেভেলের কাজ করতে চাই, নিজেদের এআর ইঞ্জিন, নিজেদের এআর সিস্টেম বানাতে চাই, তখন আমাদের এআই শিখা লাগবে, কারণ দুটো আসলে খুবই ক্লোজলি রিলেটেড। অ্যান্ড ইউজুয়ালি এআর হচ্ছে আপনার হ্যান্ড জেস্টার, আই জেস্টার, মাউথ জেস্টার, ফেস রেকগনিশন, এই ধরনের লাইক মেকানিজম বা ইন্টারেকশন গুলো নিয়ে থাকে। আর ট্র্যাকিং এর সময় প্লেন, অবজেক্ট এবং ইমেজ আর প্লেন দেখেছেন। অবজেক্ট বলতে লাইক লেটস সে এই ফোনটাকে সে একটা অবজেক্ট হিসেবে চিন্তা করে ফোনকে রেকগনাইজ যখন করতে পারবে, তখন ফোনের উপর কোনো কিছু একটা ইমপ্লিমেন্ট করতে পারবে। লেটস সে আমি বিভিন্ন কভার ট্রাই করতে চাই, ফোনের কভার, কিন্তু আমি কোথাও কোনো দোকানে যাব না, ফোনের উপর কভারটা কেমন লাগে দেখতে চাই। সো আমরা কি করব, যে এআর এর ক্যামেরার উপর ফোনটাকে ধরবো, সে আমার ফোনটাকে ট্র্যাক করবে, এবং সে হচ্ছে বিভিন্ন ধরনের কভার এটার উপর নিয়ে আসবে, সো দ্যাট আমরা দেখতে পারি যে কভারটা কিরকম লাগে। সো এআর এর জন্য লেটস সে এখানে কয়েকটা স্যাম্পল আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজ ট্র্যাকিং, ইমেজের উপর ট্র্যাক করে তখন মডেলকে বসানো। বাই দ্য ওয়ে আইশাপু, থ্যাংক ইউ ফর দ্য কংগ্রাচুলেশনস। অলসো আমাদের হচ্ছে এরকম এই জায়গা দেখতে পাচ্ছেন যে মাউথ ট্র্যাকিং, মুখ হা করলে কোনো একটা 3D খাবার পড়লে সেটা মুখ মানে ইউ ক্যান ক্যাচ থ্রু মাউথ ওপেনিং। সো এই ধরনের মেকানিজমও করা যায়। আবার থার্ডটাতে দেখতে পাচ্ছেন একটা গেম, যেটা হচ্ছে হেড টিল্টিং এর মাধ্যমে একটা প্লেয়ারকে কন্ট্রোল করা হচ্ছে, এন্ড আপনার এই জায়গায় ফেস ট্র্যাকিং করে তখন হচ্ছে এখানে একটা বোর্ড পপ আপ করানো হচ্ছে। এই জিনিসগুলোর জন্য আপনার ডেফিনেটলি আসলে C# বা C++ ল্যাঙ্গুয়েজটা জানা থাকা লাগবে,
অ্যান্ড C++ যদি জানেন তাহলে আনরিয়েল ইঞ্জিনে আপনি কাজ করতে পারবেন। C# যদি জানা থাকে তাহলে আপনি ইউনিটিতে কাজ করতে পারবেন। এবং আপনি যদি কোনো কোডিংলেস প্ল্যাটফর্মে অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপ করতে চান তাহলে লেন্স স্টুডিও এখন খুবই অ্যাভেলেবল অ্যান্ড ইফেক্ট হাউস, এই দুইটা থেকে আপনারা কোডিংলেস অগমেন্টেড রিয়েলিটি জেনারেট করতে পারবেন এবং ট্রাই করতে পারবেন, সো দ্যাট কোনো ধরনের কোডিং লাগছে না। তাজিন আপু বলছে যে স্ন্যাপচ্যাটের ফিল্টারেও কি এই কনসেপ্ট ইউজড হয়। ডেফিনেটলি যেটা আমি একটু আগে বলছিলাম যে লেন্স স্টুডিও হচ্ছে স্ন্যাপচ্যাটেরই একটা স্টুডিও যেখানে আপনি এই ধরনের হ্যান্ড ট্র্যাকিং, আই ট্র্যাকিং, মাউথ ট্র্যাকিং ইউজ করে তখন অগমেন্টেড রিয়েলিটি জেনারেট করতে পারবেন। স্ন্যাপচ্যাটের বেশিরভাগ ফিল্টারই আসলে অগমেন্টেড রিয়েলিটিতে জেনারেট করা, অ্যাকচুয়ালি বেশিরভাগ না, অল ফিল্টারই আসলে অগমেন্টেড রিয়েলিটির কনসেপ্টে ক্রিয়েট করা। সো স্ন্যাপচ্যাটের নিজস্ব স্টুডিও আছে, যেটা নিজস্ব ইঞ্জিনও আছে, যেটা দিয়ে আপনি এআর ডেভেলপ করতে পারছেন, যে কোনো ধরনের এআর। এবং স্ন্যাপচ্যাটের এআর খুবই ভালো, খুবই সুন্দর ট্র্যাকিং করে। ইনফ্যাক্ট আপনি ড্রেস ট্রাই অনও করতে পারবেন, গ্লাস ট্রাই অনও করতে পারবেন স্ন্যাপচ্যাটের ফিল্টারের থ্রুতে। সো ওই ধরনের ফিল্টারও ক্রিয়েট করা যায় এবং ট্রাই অন এবং অগমেন্টেড রিয়েলিটির প্রজেক্টও ক্রিয়েট করা যায়। সো ট্রাই, আই উড সে, যে কেউ যদি কোডিংলেস কাজ করতে চান, অলসো আপনারা কেউ যদি কোডিংলেস প্ল্যাটফর্মে নিজেদের ক্যারিয়ার গঠন করতে চান, ইনকামের সুবিধা করতে চান, তাহলে আপনারা দেখবেন যে freelancer.com বা আপওয়ার্ক এসব জায়গায় প্রচুর পরিমাণে লেন্স স্টুডিওতে এআর ফিল্টার চায়, বা হচ্ছে ইফেক্ট হাউস যেটা হচ্ছে টিকটকের, সেখানে হচ্ছে গিয়ে ফিল্টার ক্রিয়েট করে দিতে বলে। তো ইউ ক্যান ট্রাই লেন্স স্টুডিও অ্যান্ড ইফেক্ট হাউস, অ্যান্ড এটার থ্রুতে প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সিং এর কাজও করা পসিবল। বিভিন্ন সাইটে এই ধরনের কাজগুলো চায়। এবং কেউ যদি শিখতে চায়, আমি ইউজুয়ালি সাজেস্ট করি যে নিজেদের একটা বিজনেস কার্ড বানাও, যেটা হচ্ছে নিজেদের পরিচয় থাকবে। এটা স্ক্যান করলে, ইমেজ ট্র্যাকিং স্ক্যান করলে তখন হয়তো আপনার নিজস্ব একটা ভিডিও পপ আপ করবে, ইউনিভার্সিটিতে আছি, আমি এটাতে ইন্টারেস্টেড, সো এই জিনিসগুলো হচ্ছে যাতে থাকে, এরকম একটা বিজনেস কার্ড। এটা হচ্ছে ইট কুড বি আ গুড ফার্স্ট প্রজেক্ট, কোডিংলেস অর থ্রু কোডিং। অলসো স্পার্কেয়ার বা হচ্ছে স্পার্কেয়ার এখন বন্ধ হয়ে গেছে, সো ওটা না দেখাই বেটার। লেন্স স্টুডিও বা ইফেক্ট হাউসে কোনো ফেস ফিল্টার, ফেস ট্র্যাক করে হচ্ছে কোনো কিছু একটা বসাচ্ছে, গ্লাস বসাচ্ছে বা ক্যাপ বসাচ্ছে, ও ধরনের কোনো ছোটখাটো প্রজেক্টও করা পসিবল। এআর কিট অ্যান্ড এআর কোর, সেটা হচ্ছে ইউনিটির দুইটা লাইব্রেরি, এই দুইটার সাহায্যে আপনি অ্যাপ বানাতে পারেন নিজেদের নিজস্ব এআর, সো দ্যাট বিভিন্ন ধরনের প্রজেক্ট করা পসিবল হয় সেখানে। বেসিক্যালি আমার এখানে অলমোস্ট স্লাইড শেষ। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, এবং আপনাদের কারো এআর ভিআর এ ক্যারিয়ার গঠনের ইচ্ছা আছে কিনা? You can share with me, you can share what do you want to learn, you can share how I can assist you on this one. আমার একটা কোশ্চেন ছিল আপু। Sure. Please আপু, share. আমার C++ ও পাইথন নিয়ে আইডিয়া আছে, আমি এখন কি করতে পারি এখান থেকে? আপনার C++ এবং পাইথন নিয়ে আইডিয়া আছে? ওকে, পাইথন, C++ আপনার যদি আইডিয়া থাকে, ডেফিনেটলি আমি সাজেস্ট করবো, আপনার যদি অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটিতে ইন্টারেস্ট থাকে, তাহলে আনরিয়েল ইঞ্জিন নামিয়ে ফেলতে পারেন। আনরিয়েল ইঞ্জিনে আপনি দেখবেন যে ওদের ডকুমেন্টেশনেই খুব সুন্দর করে, এটা হচ্ছে আনরিয়েল ইঞ্জিনের ওয়েবসাইট, এবং ওরা খুব সুন্দর করে একটা প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং প্রজেক্টটা কিভাবে আপনি রান করবেন, পুরো জিনিসটা খুব সুন্দর করে ডকুমেন্ট করে দিয়েছে, একেবারে ওদের স্ক্রিনশট সহ নিয়ে। সো আপনি এখান থেকে দেখে শিখে ফেলতে পারবেন যে ভিআর কিভাবে ডেভেলপমেন্ট করতে হয়, ওদের এআর কিভাবে ডেভেলপ করতে হয়, এটারও ডকুমেন্টেশন ওদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এবং প্রচুর পরিমাণে এখন ইউটিউব এবং ইউডেমির টিউটোরিয়াল পাওয়া যাচ্ছে, সো আপনি ইউডেমি এবং ইউটিউব থেকেও খুঁজে খুঁজে বের করে দেখতে পারবেন। পাইথন নিয়ে যেহেতু এক্সপিরিয়েন্স আছে, পাইথনের জন্য এআই এবং ডেটা সায়েন্স বেস্ট। সো অগমেন্টেড রিয়েলিটিতে ওপেনসিভি ইউজ করে আপনার ফেস ট্র্যাকিং, আই ট্র্যাকিং, হ্যান্ড ট্র্যাকিং এই কাজগুলো করা হয়। সো ইউ ক্যান ট্রাই দিস ওপেনসিভি লাইব্রেরি, যদি আপনি ইউজ করতে
ইউজ করা প্র্যাকটিস করতে পারেন, দেন ওপেনসিভিতে আপনি আপনার নিজস্ব একটা এআর ইঞ্জিনও বানিয়ে ফেলতে পারবেন, আবার আপনি এআরও ট্রাই করতে পারবেন। ওপেনসিভিতে অনেক কিছু করা যায়, অনেক মজার মজার কাজ করা যায়। সো ডেটা সায়েন্স আপনি দেখতে পারেন, বা হচ্ছে লাইক এআর এর যে এআই পার্ট সেটাও ট্রাই করা পসিবল। জি আপু, আমার আসলে এআই জিনিসটা নিয়ে রিসেন্টলি ইন্টারেস্ট এসেছে। এটাও খুব কুল লাগছে আজকে। ওকে, কুল। সো আপনি এআই দিয়ে কি করতে চান? লেটস সে এআই এর তো অনেকগুলো ফিল্ড, আপনার যদি এআই তে কোনো স্পেসিফিক ফিল্ডে ইন্টারেস্ট কিনা? বেসিক্যালি যে কোনো মানে অটোমেট করার যে কাজগুলো, যে অনেক কিছুই যে অটোমেটিকলি করে ফেলে। পাইথনে খুব সুন্দর করে অটোমেটেড স্ক্রিপ্টিং করা যায়, which is also another convenient way. থ্যাংক ইউ। আপু আমার একটি কোয়েশ্চেন ছিল। আমি আচ্ছা, হ্যাঁ, শিওর শিওর। সি প্লাস প্লাস এন্ড পাইথন জানি, আমার ইচ্ছা ছিল কোয়ান্টাম কম্পিউটিং শেখা। আমি কি এটা উচিত আমার কোয়ান্টাম কম্পিউটিং শেখা? অবশ্যই, কেন না? লাইক আপনার কোয়ান্টাম কম্পিউটিং এ এখন অপরচুনিটি হিউজ, প্রচুর পরিমাণে রিসার্চ চলছে। কিসকিট যদি আপনি আইডিয়া নিতে পারেন কিসকিটে, তাহলে দেখবেন যে আপনার ক্যারিয়ারও করা পসিবল সেখানে। অলসো এখন যেহেতু আপনারা সবাই স্টুডেন্ট, আপনারা দেখবেন যে আপনাদের লাইফে অনেক জায়গায় গিয়ে অনেকবার ক্যারিয়ারের পথ চেঞ্জ হচ্ছে। আপনি হয়তো চিন্তা করেছেন যে আমি এখন এআই তে থাকবো, হয়তো 2 বছর পর আপনি হয়তো ব্লক চেইনে চলে যাচ্ছেন, তার 1 বছর পর হয়তো আপনি চলে যাচ্ছেন সাইবার সিকিউরিটিতে বা সফটওয়্যার ডেভেলপমেন্টে। সো ডেফিনেটলি যেটা মনে হয় যে ওকে ইট সিমস ইন্টারেস্টিং, আই উড সাজেস্ট আপনি লাইফে একবার হলেও এক্সপিরিয়েন্স বা এক্সপেরিমেন্ট করে দেখা বেটার, সো দ্যাট পরবর্তীতে আমরা রিগ্রেট না করি যে হোয়াট ইফ আমরা ওই লাইনে যেতাম। কারণ এই মুহূর্তে টেকনোলজি সেক্টর এমন যে আপনি একটা কিছু শিখছেন, ওটাতে স্কোপ নেই এমন না। আপনার এখন সব জায়গায় স্কোপ অনেক দ্রুত গ্রো করছে, অ্যান্ড স্কোপ যেহেতু দ্রুত গ্রো করছে, বাংলাদেশে হয়তো এই মুহূর্তে কোয়ান্টাম কম্পিউটিং এ জব কম বা এআর ভিআর এখনো অতটা পরিচিত না, কিন্তু দেশের বাইরে প্রচুর পরিমাণে ডিমান্ড, প্রচুর পরিমাণে গ্রো করছে। একদিন বাংলাদেশকে ওখানে কোপ আপ করতে হবে, রাইট? যখন ওখানে ওগুলো হাইপে চলে আসবে, দেখা যাবে বাংলাদেশে ওই মানুষগুলোকে খুঁজছে। আপনি যদি আগেই আপনার স্কিলটা গ্রো করে রাখেন, তখন দেখবেন যে আপনি রেসে অনেক এগিয়ে আছেন। যখনই খুঁজছে তখনই আপনি বলতে পারছেন যে হ্যাঁ, আমার কোয়ান্টাম কম্পিউটিং এর স্কিল আছে, আমি এখানে জয়েন করতে চাই। সো ইট উইল বি আ বেনিফিশিয়াল ফর ইউ। সো আমি সাজেস্ট করবো যে আপনার কোয়ান্টাম কম্পিউটিং এ যদি এক্সপিরিয়েন্স থাকে, সি প্লাস প্লাস পাইথন জানেন ডেফিনেটলি, উইচ ইজ গুড, আপনার লাইফে কাজে লাগবে। আপনার কোয়ান্টাম কম্পিউটিংও যদি শুরু করেন, দেন ওটাতেও আপনার কাজে লাগবে, মানে কাজে লাগবে না এমন কিছু না। আমার সাথে কিভাবে? ওয়েলকাম। আমি হচ্ছে লিঙ্কডইন অ্যাভেলেবল, ইউ ক্যান ট্রাই মাই লিঙ্কডইন। আমি আমার লিঙ্কডইন প্রোফাইল শেয়ার করছি এখানে। আপনাদের যদি লিঙ্কডইন থাকে, ইউ ক্যান কানেক্ট উইথ মি। আপনাদের প্রশ্ন যদি থাকে কখনো, বা আপনি কোনো কিছু জানতে চান, ইউ ক্যান কানেক্ট দেয়ার উইথ মি। লিঙ্কডইনে লেট মি সি আরো কোনো কোশ্চেন? আমি লিঙ্কডইন আইডি দিতে দিতে সো দিস ইজ মাই লিঙ্কডইন আইডি। অলসো আমি আমার ইমেল অ্যাড্রেসও দিয়ে রাখছি। যে আপু, আমি আপনাদের কোম্পানিটা আর কি একটু আগে ভিজিট করছি আর কি, আপনাদের ওয়েবসাইটটা যে ডার্ক এই মাত্র আর কি। আমি দেখলাম যে আপনাদের অনেকগুলা ওই যে কোম্পানির সাথে আপনার কাজ করে আর কি। আপু আপনারা যে মানে রিক্রুটার গুলো হায়ার করেন, ওরা কি বাংলাদেশি নাকি বিদেশ থেকে হায়ার করেন? আপনাদের কোম্পানি ইয়া সম্পর্কে যদি একটু বলতেন। অবশ্যই অবশ্যই। সো আমাদের কোম্পানির কাজগুলো আসলে অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, এআই, অলসো আমরা ব্লকচেইন নিয়েও কাজ করি। তো যেহেতু রেয়ার এবং স্কিল বাংলাদেশে খুব একটা নেই, আমরা যারা 3 জন কো-ফাউন্ডার, আমরা কো-ফাউন্ডাররাই নিজেরা প্রথমে স্টার্ট করি, নিজেরা ডেভেলপ করে প্রজেক্ট দেওয়া। পরবর্তীতে আমাদের যখন অনেক প্রজেক্ট আসে, আমরা বাংলাদেশের মধ্যেই ইন্টার্ন নিই ইউনিভার্সিটি থেকে, এবং আমাদের কাছ থেকে, আমাদের 3 জন থেকেই তারা ট্রেনিং নিয়ে থাকে এবং তারা সেই প্রজেক্ট গুলোতে কন্ট্রিবিউট করে। প্রথমে খুব ছোট প্রজেক্ট দিয়ে শুরু করা হয়, দেন আস্তে আস্তে বড় প্রজেক্ট দেওয়া হয়। আমাদের সাথে এই মুহূর্তে আছে 12 জন।
12 জনের মধ্যে 3 জন হচ্ছে 3D মডেল আর্টিস্ট এবং বাকিরা একজন হচ্ছে মার্কেটিং এ, বাকিরা হচ্ছে সবাই ডেভেলপার। আমাদের এখানে এআর ভিআর ডেভেলপারও যেরকম আছে, এক একজনের মাল্টিপল স্কিল, কারো শুধু একটাতে স্কিল এমন না। ইভেন যে আইওটি তে ছিল সে এখন অগমেন্টেড রিয়েলিটিতে কাজ করছে। ইভেন যে হচ্ছে আগে সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার ছিল, সে এখন রোবোটিক্স এ কাজ করছে। সো এক একজন এখানে যেহেতু অনেক এক্সপেরিমেন্টাল কাজ হয়, আমাদের প্রচুর পরিমাণে আসলে নতুন নতুন টেকনোলজি এবং এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে। সো দেখা যায় যে কারো যদি মনে হয় যে না আমি একটু লাইন সুইচ করে এই জায়গায় ট্রাই করে দেখি, দেয়ার আর স্কোপস টু ডু দ্যাট। বিকজ আমরা খুব সিরিয়াসলি অনেক বেশি কর্পোরেট এখনো হইনি, আমরা এখনো ছোটখাটো স্টার্ট আপ, দ্যাটস ওয়াই আমাদের এখানে এক্সপেরিমেন্ট করার এবং সেখান থেকে ক্যারিয়ার গ্রো করার একটা অপরচুনিটি থাকে। সো নাইমুর ভাই, আই গেস দ্যাট অ্যান্সার্স ইউর কোশ্চেন। অলসো আমরা আমাদের এখান থেকে কেউ যদি হচ্ছে নিজেরা নিজেদের প্রোডাক্ট ডেভেলপ করতে চায়, আইডিয়া জেনারেট করতে চায়, দেন উই প্রোভাইড দ্য বেস্ট পসিবল সাপোর্ট। আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সাপোর্ট দেওয়া পসিবল হয় আমরা সেটাও ট্রাই করি। ইভেন নেটওয়ার্কও ক্রিয়েট করে দিই। কেউ যদি হচ্ছে লেটস সে অন্য কোথাও জব করতে চায়, অন্য কোথাও পড়ালেখা করতে চায়, উই ট্রাই আওয়ার বেস্ট টু সাপোর্ট এভরিওয়ান দেয়ার। জি আপু, ধন্যবাদ আপু। ওয়েলকাম। সো কেউ যদি ইন্টারেস্টেড থাকেন, ডেফিনেটলি আপনার আমাদের পেজ, লিঙ্কডইন প্রোফাইল অর আমাদের অফিসিয়াল ইমেল যেটা, সেখানেও যোগাযোগ করতে পারেন। আমি আমাদের অফিসিয়াল এবং জেনারিক ইমেলটাও দিয়ে দিচ্ছি। ইউ ক্যান ড্রপ ইউর সিভি, ইউ ক্যান আস্ক ইউর ইন্টারেস্ট, ইউ ক্যান কন্ট্যাক্ট আস উইথ দ্য টিম থ্রু info@darkak.com. আয়শা আপু কি কিছু বলতে যাচ্ছিলেন? না, আমি আসলে এই বিষয়ে কিছু বলতে চাচ্ছিলাম। আমি আরেকটা বিষয়ের কথা বলতে চাচ্ছিলাম। আপু হলো তার আগে বলেছিলেন যে হলো আপনারা হলো কিছু মিট আপ করবেন, তো সেটা সম্পর্কে কতদূর কথা? ও, আমাদের মিট আপ হয়ে গিয়েছে আই গেস। আমাদের পেজে আমরা রেজিস্ট্রেশন নিয়েছিলাম। আমাদের রেজিস্ট্রেশন থেকে আমরা 20 জন হওয়ার পর রেজিস্ট্রেশন বন্ধ করে দিই। দেন আমাদের একটা চা আড্ডা হয়। আয়শা আপু যেটার কথা বলছিল, আমরা লাস্ট ফ্রি ক্লাসে বলেছিলাম আমাদের একটা মিট আপ হবে ডার্কাক থেকে। সো আমরা একটা মিট আপের আয়োজন করি, ওটাকে বলা হয় যে চা আড্ডা বিয়ন্ড রিয়েলিটি। সেখানে হচ্ছে বিভিন্ন ডেভেলপার, স্টার্ট আপ কো ফাউন্ডার, প্রফেসর, এনএসইউ থেকে প্রফেসররাও জয়েন করেছিল এবং সেখানে আমরা টেকনোলজি, ক্যারিয়ার এবং কিভাবে কেউ একজন ক্যারিয়ার গ্রো করতে পারে সেটা নিয়ে আড্ডা দিয়েছিলাম। এবং আমরা সামনে আরো অনেক এরকম ইভেন্টের আয়োজন করব। আমাদের ইভেন্টগুলো ইউজুয়ালি ফেসবুক পেজ, ডার্কাকের যে ফেসবুক পেজ আছে ওখান থেকে অ্যানাউন্স করা হয়। সো আপনারা যদি ফলো করেন ডার্কাকের ফেসবুক পেজ বা লিঙ্কডইনের যে ডার্কাকের পেজ, সেখানে অ্যানাউন্সমেন্ট গুলো আপনারা দেখতে পারবেন। সো আমাদের সামনের মিট আপে আশা করি আয়শা আপু এবং আপনাকেও দেখতে পারবো এবং আপনাদের কয়েকজনকেও আমরা দেখতে পারবো। আমাদের মিট আপ গুলো ছোটখাটো হয় সো দ্যাট আমরা ক্লোজলি আড্ডা দিতে পারি সবার সাথে। জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। কে জান্নাত আপু, আপনি কিছু বলতেন? থ্যাংক ইউ বলেছি, ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ, ডেফিনেটলি শিওর। ওকে, সো আই গেস আর কারো কি কোনো প্রশ্ন আছে আপনার কাছে? তাহলে আমরা সেশনটা শেষ করবো। তার আগে আমার কাছে দুইটা অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য, সেটা আমি করবো। বাট আপনাদের যদি আজকের কন্টেন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে বা ক্যারিয়ার গাইডেন্স নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনার কাছে, তাহলে আপনারা করতে পারেন। কারণ আপু আবার আরেকটা সেশনে জয়েন করবেন। তো একটু কাইন্ডলি যদি আপনাদের প্রশ্ন থাকে মাইকটা অন করে কোশ্চেনটা করবেন। আচ্ছা, মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নেই আর কি। তো নরিন আপু, রিদি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর করে ইন্টারেক্টিভ ওয়েতে এঙ্গেজ করে আজকে অনেক কিছু শেখানোর চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। আমি শিওর যে আমাদের পার্টিসিপেন্টরা আজকে বেশ ভালো ইনসাইটটা পেয়েছেন ভিআর এআর নিয়ে, এবং তাদের কেরিয়ারের ভেতরে আমি শিওর অনেক ডাউট করে গেছেন যে তারা কেরিয়ারের মধ্যে এআর ভিআর নিয়ে কাজ করবে, এরকম একটু ডাউটও তাদের মধ্যে ক্রিয়েট করে দিয়েছেন। তো আপনাকে ধন্যবাদ। যে আশা করছি পরবর্তী সেশনটা তো আপনি জয়েন করবেন এবং আরো সুন্দরভাবে আমাদের সবার সাথে মিশবেন। থ্যাংক ইউ আপু আপনাকে। আর আমরা সবাই আপনাকে তো থ্যাংক ইউ দিয়ে দিই। আপনি কি আছেন এখনো?
আচ্ছা, আপনি বোধহয় লিভ করেছেন নাকি? আচ্ছা, আপনাদের সবার সুবিধার জন্য একটু বলছি, আপনারা তো আপনাদের শিডিউলে অলরেডি দেখেছেন যে আমরা যেহেতু আজকে আপনাদের শেষ ক্লাস, আমরা নেক্সট ক্লাসটা আপনাদের পরীক্ষা কবে আপনাদের বলেন তো? ফার্স্ট সিলেকশন রাউন্ড স্যার 15 তারিখ। 15 তারিখ এক্স্যাক্টলি। তবে তার 15 তারিখে আগে আমরা 11 তারিখ রাত 10টার সময় আমরা আবার একটু মিট করবো। সেখানে আমরা আমাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন, তারপর স্ট্রাকচার কিভাবে হবে না হবে সমস্ত ডিটেলস কি আপনাদের সাথে শেয়ার করবো, গাইডলাইন গুলো কি থাকবে না থাকবে আপনাদেরকে দিব। তো আশা করছি আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের 11 তারিখ রাত 10টা। এর মধ্যে যদি আর কোনো কারণে প্রশ্ন থাকে বা কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের সাথে সরাসরি আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদেরকে ইমেল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজও দিতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে, কনফিউশন আছে কোনো? জি আসসালামু আলাইকুম, একটা কোশ্চেন ছিল। জি বলুন। হচ্ছে কি, আমি লাস্ট ক্লাসটা পাইছি আর আজকে আর কি জয়েন হইলাম এর আগের দিন আর কি। তো আসলে কোশ্চেনটা যে এখানে ডকুমেন্ট গুলো দেওয়া হয়েছে প্রতিটা সেগমেন্টের উপর, আর যে ক্লাসগুলো আছে মোটামুটি ওগুলা কি করলে কি ইনশাআল্লাহ আমাদের ফার্স্ট রাউন্ডের জন্য কি এনাফ নাকি এক্সট্রা কিছু? ভালো একটা প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ। সবার জন্য বলছি, আপনাদেরকে যে 21টা সেগমেন্টের যে পিডিএফ বইটা দেওয়া হয়েছে আর যে ক্লাসগুলো করানো হলো এবং যে ভিডিও কন্টেন্টগুলো আপনাদের আছে, এগুলো আপনাদের জন্য যথেষ্ট। আর পাশাপাশি আপনাদের লার্নিংটাকে আরো একটু বেটার ওয়েতে বোঝার জন্য আপনারা মক টেস্ট বেশি বেশি করে দিবেন। এর আগে আপনাদের যে মক টেস্ট গুলো ছিল সেগুলো হয়তো আপনার 3-4টা সেগমেন্ট একত্রে করে করে দেওয়া ছিল। আজকে থেকে আপনারা আরেকটা মক টেস্ট পাবেন যেখানে 21টা সেগমেন্টকেই একত্রে করে একটা মানে সিলেকশন রাউন্ডে যেরকম কোশ্চেন প্যাটার্নটা থাকবে, যে স্ট্রাকচারটা থাকবে, সেই স্ট্রাকচার অনুযায়ী একটা মক টেস্ট আজকে এনেবল করে দেওয়া হয়েছে। তো ওইটা আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করুন, বেশি বেশি করে পরীক্ষা দিন। একবার না দিয়ে কয়েকবারই দিবেন আপনারা, যাতে আপনাদের কোশ্চেন স্ট্রাকচার, কোশ্চেন প্যাটার্ন এবং এনভায়রনমেন্ট সম্পর্কে একটা বেটার আইডিয়া পান। আশা করি আপনার কোশ্চেন উত্তরটা আমি দিতে পেরেছি। জি ভাইয়া, ধন্যবাদ। তাহলে কারো যদি কোনো প্রশ্ন না থাকে তো আমরা সেশন এখানে শেষ করি। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। দেখা হবে আবার 11 তারিখ ইনশাআল্লাহ, 11 তারিখ রাত 10টা। ওকে, থ্যাংক ইউ সবাইকে।